আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাচকি মাছের শুটকি ও আলু দিয়ে চচ্চড়ি। তো এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ কাচকি মাছের শুটকি। এখানে আমি প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আরও আধা কাপ। আমার কাচকি মাছের শুটকিগুলো দেশ থেকে আনা, আর শুটকিগুলো খুব ভালো ছিল। দেখুন, একদম ধবধবে সাদা। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি দিতে হবে, গরম পানি দিলে শুটকিগুলো গলে যাবে। তো আমি দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আর এদিকে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হতে হবে, কারণ এগুলো চচ্চড়িতে তেলের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুনের কিউব। আপনারা কুচি কুচি করেও কেটে দিতে পারেন, আমি এখানে আস্ত রসুনকে ছেঁচে নিয়েছিলাম। এবার ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আবার ভেজে নেব। এবারে দিয়ে দেব 10 থেকে 12টি কাঁচামরিচের ফালি। এইগুলোকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো। মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব খুব অল্প পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আবার নাড়তে হবে। পেঁয়াজগুলো যখন একদম সফট হয়ে আসবে, তখন আমি কাচকি মাছের শুটকিগুলো দিয়ে দেব। আমি আগেই শুটকিগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম এবং একটি স্ট্রেনারের মধ্যে তুলে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবারে শুটকিগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে, যাতে ভেঙে না যায়। একদম আলতো হাতে নাড়তে হবে। এদিকে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু। আমার হাজব্যান্ড একটা আলু কেটে রেখেছিলেন, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার হাজব্যান্ড পছন্দ করেন, তাই আমি আলু দিয়ে সবসময় এই চচ্চড়িটা রান্না করে থাকি। এগুলোকে আলতো হাতে মিশিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো ঢাকনা দিইনি, কারণ ঢাকনা দিলে কাচকি মাছের শুটকি এবং আলু থেকে পানি বের হয়ে একদম গলে যাবে, তাই এখানে আমি কোনো ঢাকনা ব্যবহার করিনি। এগুলোকে কম আঁচে নেড়ে নেড়ে ভাজতে হবে। আর এগুলো হয়তো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার শুটকিগুলো প্রায় হয়ে আসছে, উপরে তেল ভেসে আসছে। আমার রান্না একদম কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলোকে মিশিয়ে নেব। এবার একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। হয়ে এলো আমার
একদম সহজভাবে কাচকি মাছের শুটকি ও আলু দিয়ে চচ্চড়ি আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন।